সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করব সিমের বিচি দিয়ে মুরগির মাংস, আমার ছাদের পালিত মুরগির মাংস। তো সিমের বিচি কিন্তু খুবই পুষ্টিকর খাবার। এটা আমি আগে খেতাম না, এখন খাই। তো সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি সিমের বিচিগুলো ভেজে নেব তেলে। এই সিমের বিচিগুলো কিন্তু এভাবে ভেজে একটু লবণ দিয়ে খাওয়া যায়, তাহলেও কিন্তু খুব মজা লাগে। তো এগুলো ভাজা হয়ে গেলে আমি রান্না করার জন্য চুলায় কড়াই দিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা আর এলাচির পেস্ট। তারপরে একটু পানি দিয়ে দিয়েছি, একটু ভাজা হয়ে গেলে না হলে পুড়ে যেতে পারে। তারপরে এর মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি। ধোঁয়াটা খুবই ডিস্টার্ব করে, মাটির চুলা রান্না করলে ধোঁয়াটা খুব ডিস্টার্ব করে। তো আমি একটু পানি দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দারচিনি দিয়ে দিয়েছি। আর পানিটা ফুটে উঠলেই আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দেব। আর মাংসগুলোর সাথে একসাথেই আমি সিমের বিচিটাও দিয়ে দেবো, যেহেতু আমাদের মাংসগুলো ছোট ছোট মুরগির বাচ্চা, একদমই শক্ত না, নরম, তার জন্য একসাথে দিয়ে দেব। আর তেজপাতা আমি একটু পুড়িয়ে দিয়েছিলাম, কারণ এটা গাছ থেকে নেওয়া একদম সরাসরি। তো তারপরে আমি এর মধ্যে আলু দিয়েছি, কারণ আমার ছোটো বোনরা আলু পছন্দ করে, তাদের জন্য আলু দিয়ে দিলাম। তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর তারপরে এই যে ঝোল দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে আমার পরিমাণ মতো ঝোল রেখে নামিয়ে নেব। নামানোর পরে আমি একটু জিরার গুঁড়ি দিয়ে দিয়েছি। তো এই তো রেডি হয়ে গেল মুরগির মাংস দিয়ে সিমের বিচি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি জানি না কেমন লাগছে ভিডিওটি। তো ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।